প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি বিয়োগ করা যায়। চলো আমরা শুরু করি। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এখানে দেখো 2 থেকে 6 বিয়োগ, তাহলে 2 হচ্ছে ছোট সংখ্যা, 6 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ছোট থেকে বড় কি যাবে না, বিয়োগ যাবে। তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কি করবে, ওই সংখ্যাকে গিয়ে সাপোর্ট দিবে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 দিয়ে 2 এর সাথে কি হবে, যোগ হবে। তাহলে এখানে 8 যোগ হবে। এখানে দেখো 2 + 8 যোগ করলে হয় 10। এখন আমরা 10 থেকে 6 কি করব, বিয়োগ করব। 6 বিয়োগ করতে হয় কত, 4। এখানে আমরা 4 পাবো। তাহলে দেখো এখানে এরপরে আছে কি 7 থেকে 5 বিয়োগ। তাহলে দেখো এখানে আমরা বেসকে একবার যোগ করছিলাম, সাপোর্ট দিয়েছিলাম, সেজন্য আমাদের ক্যারি বিট থাকবে 1। এই 1টা গিয়ে নিচের সংখ্যার সাথে কি হবে, যোগ হবে। তাহলে এখানে 7, এখানে 5 এর সাথে 1 যোগ করলে 6। 7 হচ্ছে বড় সংখ্যা, 6 হচ্ছে ছোট সংখ্যা। তো 7 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত, 1 পেয়ে গেছি। তাহলে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিয়োগফলটা আমরা করে ফেলছি। পাইছি কত, 1 4 অক্টাল সংখ্যা। এখন আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখে নিব। এখানে 5 থেকে 6, 5 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যাবে না, সেই ক্ষেত্রে আমরা অক্টালের বেস 8 দিয়ে থাকে, 8 দিয়ে 5 কে সাপোর্ট দেবে। সাপোর্ট দেওয়ার পরে 5 এর সাথে 8 যোগ হবে। তাহলে আমরা যদি 5 + 8 যোগ করি, যোগফল পাবো কত, 13 পাইছি। এখন 13 থেকে আমরা 6 বিয়োগ করব, বিয়োগ 6। 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 13 থেকে 6 বিয়োগ করলে হবে 7। ঠিক আছে। তাহলে দেখো এখানে বেস সাপোর্ট দিছে কয়বার, একবার, সেজন্য আমাদের ক্যারি বিট থাকবে 1। এই 1 নিয়ে 7 এর সাথে যোগ করব, যোগ করলে কত হবে, দেখো এখানে 8 হবে। এখানে আছে কত, 6। তাহলে 6 হচ্ছে ছোট সংখ্যা, 8 হচ্ছে বড় সংখ্যা। আবার আমরা এখানে এটাকে 6 এর সাথে কি করতে হবে, অক্টালের বেস 8 যোগ করতে হবে। 8 যোগ করলে হবে 14। 6 এর সাথে 8 যোগ করলে হবে কত, 14। এখন 14 থেকে আমরা বিয়োগ করব কত, 8। এখন 8 আমরা বিয়োগ করব। এখানে 7 ছিল, হাতে x ছিল, সেটা যোগ করছি, 8 হয়েছে। তো 8 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো কত, 6। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 6। তাহলে এখানে বেস সাপোর্ট দিছে কয়বার, একবার, সেজন্য এখানে মাইনাস কি থাকবে, এটা -1 থাকবে। তাহলে 4 থেকে 1 সরে গেলে থাকবে কত, 3। তাহলে 3 পেয়ে গেছি। এটা হচ্ছে অক্টাল সংখ্যা বিয়োগ। এটা মুছে দিতে হবে। আমরা এখন অক্টাল সংখ্যা বিয়োগ শিখে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস দেখে তোমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় সেটা শিখেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।